একসময় এটি ছিল একটি সাধারণ মুক্তব। সেই মুক্তবকে কেন্দ্র করে আল্লাহর অশেষ রহমত ও বান্দার আন্তরিক চেষ্টায় আজ এটি পরিণত হয়েছে একটি জুমা মসজিদে। যদি বান্দার নিয়ত ঠিক থাকে আর আল্লাহ তাআলার ইচ্ছা হয় তাহলে কোনো কিছুই অসম্ভব নয়। চলেন আজকের এই ভিডিওতে এই জুমা মসজিদের গল্প জানা যাক। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। আজকে আছি আমরা আমাদের বাড়ি মসজিদে। এই মসজিদের পুরো ইতিহাস আজকের এই ভিডিওতে আমরা তুলে ধরবো ইনশাআল্লাহ। চলেন আজকের এই ভিডিওটা শুরু থেকে শুরু করা যাক। এই মসজিদটি 1999 সালে ছিল মুক্তব। সেই মুক্তবকে কেন্দ্র করে 2014 সালে এই মসজিদটিকে জুমা মসজিদে পরিণত করা হয়েছে। এই মসজিদটির প্রতিষ্ঠাতা হাজী সালেহ আহমেদ, তিনি এইটি প্রতিষ্ঠাতা করেছেন ওনার বাবার নামে, তাই মসজিদটির নাম রাখা হয়েছে হাজী আব্দুল আলী জামি মসজিদ। মসজিদটি গড়ে উঠেছে প্রায় 10 শতক জমির উপর। মসজিদটির টোটাল 2টি গেট, আর এটি হচ্ছে প্রথম গেট, যে গেটের উপরে গোল্ডেন কালার বড় করে লেখা আছে হাজী আব্দুল আলী জামি মসজিদ। প্রথম গেটের ঠিক বাম পাশে আপনি পেয়ে যাবেন অজুখানা, যেখানে একসাথে 10 থেকে 12 জন মুসল্লি অজু করতে পারবেন খুবই স্বচ্ছন্দে। অজুখানা ঠিক পাশে দেখতে পাবেন সবুজে ঘেরা পার্কিং এর জায়গা, যেখানে রোপণ করা হয়েছে ছোট গাছগুলো একদিন বড় হয়ে জায়গাটিকে আরো মনোরম করে তুলবে। অজুখানা ঠিক পিছনে আপনি পেয়ে যাবেন দ্বিতীয় গেট, যে গেট দিয়ে আপনি প্রবেশ করতে পারবেন মসজিদে। এই মসজিদটিতে 400 থেকে 500 জন মুসল্লি একসাথে নামাজ পড়ার মতো জায়গা রয়েছে। এই মসজিদের ইমাম হুজুর মাওলানা নুরুল ইসলাম। চলুন মসজিদের সম্পর্কে ওনার মুখ থেকে কিছু কথা শুনি। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। প্রিয় উপস্থিতি, আমাদের এই মসজিদ 1/4/2014 সালে আমাদের প্রতিষ্ঠাতা আলহাজ সালেহ আহমদ ভাই তার আব্বার নামে নামকরণ করা হয়েছে হাজী আব্দুল আলী নামে। আমরা অত্র এলাকার মধ্যে 3তলা মসজিদ আমাদের আশেপাশে নাই, এবং এই অল্প সময়ের মধ্যে জনবহুল হিসাবে আমাদের মসজিদ পরিচিতি লাভ করেছেন। এবং আমাদের মসজিদের পরিচালনা পর্ষদ কমিটি যারা রয়েছেন সবাই আলহামদুলিল্লাহ আন্তরিক, এবং আমাদের অত্র এলাকার মধ্যে মুসল্লিরা আন্তরিকভাবে আমাদের এখানে সদস্যভাবে নামাজে অংশগ্রহণ করে। আমাদের মধ্যে এখানে একটা সুন্দর মিনার তৈরি করা হয়েছে। আমাদের মসজিদের দক্ষিণ পাশে একটি সুন্দর বাগান এবং ঈদগাহ তৈরি করা হয়েছে। অত্যাধুনিক আমাদের অজুখানা তৈরি করা হয়েছে। আলহামদুলিল্লাহ আমাদের এখানে পার্কিং এর জন্য জায়গা আছে। দূর দূরান্ত থেকে অনেক গাড়ি নিয়ে আমাদের এখানে জুমা নামাজ পড়ার জন্য আসে। আলহামদুলিল্লাহ এলাকার মানুষ সবাই সন্তুষ্ট। আমরা আশেপাশে যারা আছে সবাইকে আহ্বান করছি সবাই যেন আমাদের এখানে জুমা নামাজ পড়ার জন্য আসে। এবং আমাদের পরিচালনা পর্ষদ যারা রয়েছে, কমিটি যারা রয়েছে, আন্তরিকতার সাথে যেন কাজ করতে পারে এবং মসজিদ আর দিন দিন আরো উত্তরোত্তর উন্নতি হয়, এই আশাবাদ ব্যক্ত করে সমাপ্তি করছি। আল্লাহ সবাইকে কবুল করুন। আল্লাহ আমাদের সবাইকে মসজিদের জন্য কবুল করুন, এলাকাবাসী সবাইকে মসজিদের কবুল করুন বলে আমিন। আমিন। এখন আমি সিঁড়ি দিয়ে উঠে যাচ্ছি মসজিদের 2য় তলায়। চলেন 2য় তলার সৌন্দর্য দেখে নিই। আমাদের এই বেতুয়া হাজী আব্দুল আলী জামি মসজিদে এখানে সকালে মক্তব পড়ানো হয়, এবং এটা 2 ঘন্টা ব্যাপী, 6টা থেকে 8টা পর্যন্ত। আলহামদুলিল্লাহ এখানের আমি দায়িত্বে আছি, এবং এখানে ইসলাম ফাউন্ডেশনের কেন্দ্র আছে। এখানে ইসলাম ফাউন্ডেশন সরকারিভাবে, এখানে কোনো বেতন নেওয়া হয় না। এখানে এই 5-6 বছরে আলহামদুলিল্লাহ আমি প্রায় 70-72 জনের বন্ধু করার সবক নিছে। আরও অনেকে সবক নিবে আলহামদুলিল্লাহ। এখানে অনেক ছাত্রছাত্রীও আছে। আশেপাশে এখানে সুন্দর সহি করানোর জন্য আপনার ছাত্রদের এখানে পাঠাইতে পারেন। মসজিদের প্রথম ও 2য় তলার কাজ আলহামদুলিল্লাহ সম্পন্ন হয়েছে। এখন 3য় তলার কাজ চলতেছে, এখনো কিছুটা বাকি রয়েছে। আলহামদুলিল্লাহ আমাদের মসজিদের কাজ
প্রায় কমপ্লিটের পথে, কিন্তু এখন আমাদের আর কিছু কাজ বাকি রয়ে গেছে। আমাদের অজুখানার একটা গেট বাকি রয়েছে, আমাদের ঈদগাহের একটা বাকি রয়েছে, গেট বাকি রয়েছে, আমাদের সিঁড়ি একালে প্রথম তলা থেকে 3 তলা পর্যন্ত আমাদের সিঁড়ির কাজ বাকি রয়েছে, এবং 3 তলার ইলেকট্রিক কাজ, তারপরে টাইলসের কাজ আমাদের সম্পূর্ণ বাকি রয়ে গেছে। আর মোটামুটি আমরা আর অন্যগুলি কমপ্লিট হয়ে গেছে। এগুলি আমাদের আপাতত কাজগুলি রয়েছে। 5 ওয়াক্ত নামাজে অল্প সংখ্যা মুসল্লি হলেও জুমার দিনে তুলনামূলক অনেক বেশি মুসল্লি উপস্থিত থাকে এই মসজিদে। চলুন এবার মসজিদের প্রতিষ্ঠাতা, সেক্রেটারি এবং মুসল্লিদের মুখে শুনিনি এই মসজিদের সম্পর্কে কিছু অনুভূতি আর কথা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আমি 1/4/2014 সালে এই মসজিদটা করার জন্য আমাদের এলাকাবাসীর প্রতি উপস্থাপনা করি। আলহামদুলিল্লাহ সবাই সহযোগিতা এই মসজিদ এই পর্যন্ত আমরা এগিয়ে নিয়ে আসছি। তো আমাদের মসজিদের বর্তমান সেক্রেটারি, সাবেক সেক্রেটারি এবং আমাদের মসজিদের খতিব সাহেব, সহসভাপতি সাহেব সবাই উপস্থিত আছেন। আলহামদুলিল্লাহ সবাই সহযোগিতা, আমাদের গ্রামবাসী সহযোগিতা, আমরা মসজিদটাকে যেন সামনের দিকে আরও অনেক দূর এগিয়ে নিতে পারি, এই মসজিদের সাথে যেন একটা মাদ্রাসা প্রতিষ্ঠিত করতে পারি। সবার কাছে আমার দরখাস্ত রইল, সবাই দোয়া করবেন আমরা যেন এই প্রতিষ্ঠানটা, আমাদের ফলো যারা আসবে সবাই যেন কিয়ামত পর্যন্ত এই প্রতিষ্ঠানের খেদমত করে যেতে পারে, এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম। বেতু আব্দুল আলী ব্যাপারে জামা মসজিদের পক্ষ থেকে সবাইকে জানাই সালাম। আপনারা সবাই মসজিদের জন্য অত্যন্ত পরিশ্রমের মাঝে আজকে এই পর্যন্ত আসি আমরা দাঁড় করাইছি। আপনারা সবাই দোয়া করবেন এই মসজিদ যেন আমরা চিরস্থায়ী এটা ধরে রাখতে পারি। এই কমিটির মাধ্যমে, প্রতিষ্ঠাতার মাধ্যমে যেন এই মসজিদ আমরা দীর্ঘদিন প্রতিষ্ঠাতা রাখতে পারে, পরিচালনা করতে পারে। সবাই আসবেন এই মসজিদে নামাজ পড়ার জন্য, শুক্রবার সবাই আসবেন, এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বেতু হাজী আব্দুল আলী জামে মসজিদে সম্মানিত মুসল্লিবৃন্দ, কমিটিবৃন্দ উপস্থিত, আমরা দীর্ঘদিন থেকে এই মসজিদের উন্নয়ন কাজ ইনশাল্লাহ আমাদের প্রতিষ্ঠাতার মাধ্যমে শুরু করেছি। ইনশাল্লাহ মোটামুটি শেষ। আলহামদুলিল্লাহ আমাদের মসজিদের পরিবেশ ইনশাল্লাহ খুব মনোরম পরিবেশ। আপনারা আসবেন, মসজিদে নামাজ পড়ার জন্য পার্কিংয়ের ব্যবস্থা আছে, গাড়ি রাখার ওযুখানা ইনশাল্লাহ, বাথরুম, প্রস্রাবখানা আল্লাহর রহমতে সবগুলো সুন্দর আছে। আপনারা সবাই আসবেন আমাদের মসজিদে নামাজ পড়তে, এই বলে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এই মসজিদের পাশে আমাদের পারিবারিক কবরস্থান, এখানে শুয়ে আছেন আমার আব্বা হাজী আব্দুল আলী ব্যাপারী, আমার মা মুরজান বেগম, আমার বড় ভাই আলী আহমদ, আমার চাচা রমজান আলী, এরা এখানে শাহিদ আছেন আমাদের পারিবারিক কবরস্থান। ইনশাআল্লাহ সবাই ওদের জন্য দোয়া করুন, আল্লাহ যেন তাদেরকে জান্নাতবাসী করে। আর আমাদের এটা হলো ওযুখানা, বর্তমান ওযুখানা, এটা হলো আমাদের সেক্রেটারির কবরস্থান। আর আমাদের এখানে ইনশাআল্লাহ ভবিষ্যতে ইনশাআল্লাহ মাদ্রাসা করার জন্য আমাদের খুব একটা আশা নিয়ে আমরা আগাইতেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি কবুল করেন ইনশাআল্লাহ আমরা সামনে মাদ্রাসা করার জন্য আমাদের গ্রামবাসী, এলাকাবাসীর ভিতরে খুব একটা আগ্রহ জাগে উঠতেছে মাদ্রাসার জন্য ইনশাআল্লাহ। আমাদের এখানে অনেক গণবসতি, অনেক জনসংখ্যা আছে, এখানে লোকজন অনেক আছে। ইনশাআল্লাহ একটা মাদ্রাসা যদি আমরা করি, দিনী মাদ্রাসা করতে পারলে ভালো করি ইনশাআল্লাহ, আধুনিক মানের চলবে ইনশাআল্লাহ। আমরা সবাই আমাদের জন্য দোয়া করবেন। এই মসজিদটির ঠিকানা গ্রাম বেতুয়া, 3 নং ওয়ার্ড, তাওরমুইয়া পৌরসভা, ফেনী। ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওতে একটি লাইক করবেন। মসজিদটা আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। এই ধরনের ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখেন। দেখা হচ্ছে নেক্সট কোন এক ভিডিওতে।